এলাকার পোলাপান যে ভাই নষ্ট হয়ে যেতেছে ভাই, কিছুদিন পর তো একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে ভাই। আমার কাছে তো ভাই একটা ভালো প্ল্যান ছিল, একটা ভালো উদ্যোগ নিতে পারি আমরা। কি ধরনের উদ্যোগ এটা? ভাই আমরা ছাত্রদের মাঝখান থেকে একজন প্রতিনিধি নির্বাচন করলাম, যার মাধ্যমে ছাত্রদের মধ্যে একটা ইউনিটি থাকলো, ওরাও গুছায় থাকলো ভাই। সুন্দর একটা উদ্যোগ। তো তোমার বিশেষ থেকে আছে কি প্রতিনিধি তৈরি করা? আমার দুইটা ছোট ভাই আছে, শিপলু আর সিফাত, ওরা আমার খুব বিশ্বস্ত। আপনি ওদের মাঝখান থেকে একজন প্রতিনিধি মানে ইলেকশনের মাধ্যমে মানে নির্বাচন করতে পারেন ভাই। গুড, খুব ভালো একটা উদ্যোগ। ঠিক আছে, এটা আমি পার্টি অফিসে আলোচনা করে দেখি যে এটা কতটুকু কি করা যায়। তাইলে ভাই আজকে উঠি ভাই, আপনি ব্যাপারটা একটু মাথায় রাখেন ভাই। ঠিক আছে ইনশাআল্লাহ। কিরে নাই কি বুঝলি, এই যে ছাত্র প্রজন্ম কমিটিটা করলাম, কেন করলাম ভাই? পোলাপাইন গুছার আর লেগে ভাই, আর কি লেগে? এই বুদ্ধি লয়ে চলো, এতদিন ধরে এই বুদ্ধি লয়ে আমার লগে রাজনীতি করো। তাহলে ভাই- কতদিন তো যুগ্ম আহ্বায়ক ছিলাম, জি ভাই। সভাপতি হবো না পোলাপাইন ছাড়া, বুঝছো? হ্যাঁ ভাই, এবার বুঝছি ভাই। হ্যাঁ, সামনে তো আমি সভাপতি হবো না, জি ভাই। এই পোলাপাইন দিয়েই তো বেটা নির্বাচন করবো, এই পোলাপাইন দিয়েই তো চালাবো। জি ভাই। ঠিক আছে, বুঝছো? ওকে ভাই। সব সময় এটি কি কোনো যা সমস্যা শিখাইতেছি নাই ভাই। সবসময় কি মাথায় রাখবি, জি ভাই। এটি সারা জীবন কাজে লাগবে। ঠিক আছে? এই কি করতে এসেছো? কিরে তোর ক্ষমা তাকে কোনোদিন দিই নাই, হাতে ফুল মানে তুই তুই নিশ্চয় শাইলার প্রপোজ করতে আইছো। আসলেই তো না ভাই, মানে ভুল পিছু আমি ভুল থেকে বুঝাইছ না, কইলাম না কি তোর সাহস কত বড়, শাইলা শুধু আমার যাই বাইরে। আমার চা দাও তো একটা। হ্যালো আশফাক, হ্যালো। আরে হন, ওই যে আজকে শাইলার প্রপোজ করতে গেছিলাম, বুঝছস? এবারে এক পোলাই তো আমার ধরে পিড়া পাঠাই দিছে। হ্যালো, কই তুই? হ্যালো, ওই তুই এদিকে আয়। তুই এদিকে আয়, এদিকে আয়, হ্যাঁ সামনে আয়। এই তোর নাম কি রে? ভাই রেহান ভাই। এই তুই শাইলার ফুল দিছিলি? হ্যাঁ ভাই। এই শালা তুই কি শাইলার ফুল দিছিলি? শাইলা খালি সিফাতের, ঠিক আছে? মন থাকবো তো? হ্যাঁ ভাই। যা 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 যা। ভাই এমন মায়ের খাওয়া আছে ওরা কুত্তার মতো বসে আছো কে? এই তো সানি আমি খাই না বেটা, বাইরে তো খাইছি ঠিক আছে। আবার দুইবার। আচ্ছা কে কে মারছে তোমারে? ওই শিবলু আর সিফাত। বলো কি, আমাদের এলাকায় যে ছাত্র প্রজন্ম কমিটি নির্বাচন চলতেছে, এই দুজনে ওইটার প্রতিনিধি প্রার্থী, আর আমার সাথে ভালো সম্পর্ক ওদের। হ্যাঁ সত্যি, ওরা মারবে এটা কোনো কথা হইলো? ওই তুই সঞ্জীব ভাইরে বইলা আমারে ওই ছাত্র প্রজন্ম কমিটির ইয়ে নিতে পারবি, নমিনেশন নিতে পারবি? আমি তো বলতে পারবো, কিন্তু কথা হইলো তুমি ছাত্র নেতা হবা। এই এটা বুঝা লাগবো। আমি যেটা কই এটা শোন, তুই আমারে নমিনেশন নিতে পরে দেখ আমি কি করি। ঠিক আছে ভাই। এভাবেই চলছে, সমস্যা হবে না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে সঞ্জীব ভাই আমার কথা বলছিল। ও সঞ্জীব, রেহান তুমি? হ্যাঁ ভাই। নির্বাচনে নমিনেশনের জন্য আসছে? হ্যাঁ জি ভাই। ও আচ্ছা আচ্ছা। তো নমিনেশন পেপার তোমাকে দিচ্ছি, তোমার রেকর্ড খুব ভালো। তবে নির্বাচনে যদি কোনো উল্টাপাল্টা হয়, কোনো ঝামেলা হয়, বিশৃঙ্খল হয়, তাহলে আমি নমিনেশন বাদ দিয়ে দেবো। ভাই এলাকার ঠিক আছে? ছাত্রের জন্য ভাই জানটা হাজির ভাই, সমস্যা হ্যাঁ, নেই। খুব সাবধান যেন কোনো প্রকার সমস্যা না হয়। ঠিক আছে? ওকে, হ্যাঁ। হচ্ছে তোমার নমিনেশন পেপার মত দেওয়া হলো তোমার। ঠিক আছে? ওকে আর ভাই যে আমার প্রোফাইলটা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, আচ্ছা ওকে, ঠিক আছে, ভালো আছে। ভাই তুই আবার এখানে? ভাই একটা জরুরি কথা ছিল ভাই। কি হয়েছে বল? ভাই ওই দিন যে ভাই ফুল দিয়ে গেছিলাম ভাই, ওটা কিন্তু আমি নিজের লেগে দিতে যাই না ভাই। ওই যে আপনার প্রতিনিধি ছিল ভাই শিবলু ভাই, ভাই শিবলু ভাই আমার পাঠাইছিল ভাই যে শাইলা ভাবের ফুল দেবে, ওটা নিজের লাগে যাই না ভাই। পরে ভাই কালকে আমি কইলাম যে শাইলা ভাবে তো খালি সিফাত ভাই, ভাই ওরা আমার মারলো ভাই। ভাইরা বলে কয় সিফাত কেন আমি দেখে ভাই, এখন আপনার মারতে আইতেছে ভাই। কি করছ এত বড় সাহস? কে মারবো ভাই? আয় আয়
ভাই কি অবস্থা আশফাক? ভাই আমার অবস্থা তো ভালো, কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, কাহিনী হয়ে গেছে ভাই। ভাই ওই যে সিফাত ভাই তো পোলাপাইন নিয়ে আসতেছে ভাই তোমার পিটাইতে। কিসের দিকে পিটাইবো? এই তুমি নাকি কি এই যে সিফাত ভাই ছোট ভাইরে মারছো? নাম কি? ছোট ভাইয়ের নাম কি? ওই যে কি রিহান ভাবিরে রোজ দিতে আসছিল। ও নিজের ইচ্ছে মতো রোজ দেয় নাই? না না ভাই, ওই যে সিফাত ভাই তো ভাবিরে ভালোবাসে, এই জন্য সিফাত ভাই ছোট ভাইরে পাঠাইছে রোজ দিতে। আমি না ভাবি তোর ভাবিরে ভালোবাসি, ও কোন হিসেবে তোর ভাবি বলে? আরে ভাই আমি কি করবো ভাই, ওর সাহস বাইরে গেছে বুঝছো ভাই, এখন হয়তো পোলাপাইন নিয়ে চলে আসতেছে। ওর এত বড় সাহস হয় লক্ষ। হ্যাঁ ভাই। ভাই ভাই সব ভেজাল তো গেছে গা, এখন চামে যা মানজা মেরে দাও। এটাই শালের ক্লোজ করে দেবো, দিয়ে দাও দিয়ে দাও। আরে ভাই তোমার তো পুরো কিসমত টাইগার, তোমার মতো কিসমত আমার থাকলে আমি কুয়াতে বইনা বইনা যেতাম। কই তোর কি আমার পছন্দের আর কোনো কাম নাই? ভাই বাদ দাও, একটা মায়া পড়ে নাই দেখিয়েছে, কালকে তো তোমার প্রতিনিধি বানাই দিবে। সেটাই ভাই, বাদ দাও বাদ দাও। শিবলু আর সিফাত যে কাজ করলো তাতে তো আমার মনে হচ্ছে ওদেরকে দিয়ে কমিটি চালানো যায় না। এটা দেখো রেহান একজন যোগ্য প্রার্থী, আমার মনে হয় ওকে দিয়ে কমিটি চালানো যেতে পারে। কিন্তু ভাই এইভাবে ইলেকশন বাদ দিয়ে সিলেকশন করলে তো আর হয় না ভাই। নাই তো একজন প্রার্থী আর ও তো একজন বিশ্বস্ত লোক ভাই, তাহলে এইভাবে যদি আপনি ডাইরেক্ট সিলেকশন করেন তাহলে তো ভাই ইলেকশন হয়ে যাবে। ভালো কথা বলছো, ইলেকশন একটা হওয়া দরকার। তাহলে আমরা একটা কাজ করতে পারি, নাহিদ এবং রেহানের মাঝখানে একটা ইলেকশন হোক, যে জয়লাভ করবে তাকে সেই আমাদের প্রজন্ম কমিটির নতুন লিডার হবে। এটা তো ভালো প্রস্তাব রাখছেন ভাই, ব্যাপারটা ভালো লাগছে। কি সভাপতি ভাই কি বলেন? হ্যাঁ ভাই যা বললো তাই হোক। নতুন এইভাবে সময় নষ্ট না করে কাজ শুরু করে দাও। ঠিক আছে ভাই, এটাই তো ভালো কথা। নাহিদ ভাই রিয়ন ভাই তো ভালোই খেললো আমাদের সাথে। কারণ কথা হইলো নাহিদ তো আমাদের চেয়ে বেশি পপুলার, আর রিয়ন ভাইরও হাত আছে ওর সাথে। আমার মনে হয় না আমরা পারবো ইলেকশনে, নাহিদই জিতবে। শোন, রাজনীতির সবচেয়ে পুরান নিয়ম হলো দুর্নীতি। দুর্নীতি বুঝছো? টাকা পয়সা থাকলে মিটিং মিছিল ক্যানভাসিং কইরা ইজিলি ইলেকশন জিতা যায়, কিন্তু টাকা পয়সাটা নাই বুঝছোস? টাকা লাগলে তো এখন সামনে একটা সভা আছে ভাই, সবার যদি আমরা দুজন মিলা যদি দায়িত্বটা নেই তাহলে মনে করো 12 টাকা পয়সা মারা যাবো। আর টাকা থাকলে আর কি, এখন ওই সভাপতি বাইরে গেলে দায়িত্ব করে দিব। দিবে ইনশাল্লাহ, সমস্যা নেই, দিবে দিবে। কত কাকা সভাপতি ভাই অফিসে আছে? হ্যাঁ আছে, বলেন তো। ছোট একটা আবদার নিয়ে আসছিলাম ভাই। কি আবদার ভাই এই যে সভা হইতেছে এখানে ভাই, পূর্ব নির্বাচন সভা ভাই, আপনারা যদি সেবা করার সুযোগ দেন, দায়িত্বটা যদি আমার হাতে দিতেন ভাই, ফুল সভা ভাই খুশি হতাম। মানে নির্বাচন প্রচারণার দায়িত্বটা তুমি নিতে চাচ্ছ? হ্যাঁ ভাই আমি দিতে চাই। ঠিক আছে, ভালো। যেহেতু ভবিষ্যতে তুমি বড় একটা দায়িত্ব নিবা, তো ছোটটা দিয়ে তোমার একটা পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ ভাই, জি ভাই। তুমি কতটুকু দায়িত্বশীল। জি ভাই। তবে একটাই কথা হলো আমার, যেন দায়িত্ব কোনো রকম অবহেলা না। ভাই কোনো এরকম সমস্যা আমার কাছে পাবেন না ভাই, ইনশাআল্লাহ। কোনো ঠিক আছে, এটা খুব সাবধানতাভাবে দায়িত্ব পালন করবা।
আমার দোয়া রইল তোমার প্রতি। ঠিক আছে, ভাই থ্যাংক ইউ ভাই, সেবা করার সুযোগ দিলে ভাই খুশি হইলাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। Wow, রেহান ছাত্রলীগ হচ্ছে গুড। চলো তোমাকে আগে দিয়ে আসি। কি অবস্থা তোমার? এই তো ভালো, তোমার? এই তো আলহামদুলিল্লাহ। ওই দিন দেখলাম তোমার বয়ফ্রেন্ডের সাথে। ও থাক, বাদ দাও, ব্রেকআপ হয়ে গেছে। ও সরি। আচ্ছা বাই দ্য ওয়ে খাইলা, 25 তারিখে আমার ইলেকশন। আমি চাইতেছি যে আমার ইলেকশনের পর আমি তোমাকে ফিট দিব। ওকে শিওর। ওকে। বাই দ্য ওয়ে নেতাজি আপনাকে তো নেতা থ্যাংক ইউ। হ্যাঁ ওকে। রেহান এই কাজটা করলো আমার সাথে। তাইলে ভাই আর নতুন করে বলার কি আছে ভাই? রেহান এই কাজটা করলো। ছাড়ো ছাড়ো, উঠো উঠো উঠো। আপনি ভাই এটা বিশ্বাস করেন, আমরা এই কাম করছি ভাই। ভাই সবসময় যে চোখে দেখা যাবে, বাস্তবতা সবসময় ওইটাই ঘটে না ভাই। ভাই চিনিও তো দেখতে ভাই লবণের মতোই ভাই। ভাই এখন ভাই সবসময় যেটা দেখা যায় বাস্তবতা হয় না ভাই। ভাই আমরা যে কাজটা করছি ভাই, এটা ভাই একটা না পাইরা করছি ভাই, কিন্তু পরে আমরা আপনাকে জানানোর আগে অপোজিট পার্টি তো জানেনি ভাই। এখন মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার জন্য আপনাকে আমরা বলার আগে ওনারা এসে অন্যভাবে সাজায় করছে ভাই। জিনিসটা আসলে এরকম না ভাই। একটু বোঝার চেষ্টা করেন ভাই। ভাই অ্যাকচুয়ালি ওই সিলিং ওই দিন ভাই ওই দামি বিরিয়ানি ওগুলো আমরা পাই নাই ভাই। এখন না পাই আর শরমে আর কি বলবো, আপনার কথাটা বলি নাই, এর জন্য ভাই আমরা হুট করে একটা ডিসিশন নিয়ে ফেলছি ভাই। কিন্তু ভাই আমাদের মতলব ওটা ছিল না ভাই, আমরা না পাইরা ওটা আনছি ভাই। অ্যাকচুয়ালি আমরা এক নম্বর মালে আনতে চাইছিলাম, এটা ভাই পরিস্থিতি শিকার 2 নম্বর মাল আনতে চাইছিলাম। এটা আপনি বুঝবেন না ভাই, আপনার আন্দোলন নির্বাচন ঢুকছিল। আচ্ছা ঠিক আছে, সামনে তোমার নির্বাচন। হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাপারটা দেখি। তুমি ওকে ভাই বুঝতে পারছি, আপনি ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা আসলে কি হয়েছে। যাক, সামনে তোমার নির্বাচন, তুমি ওভাবেই সাবধানে থাকবে। ঠিক আছে, ওকে। ভাই রিয়ন ভাই আমার সাথে যে 420 বাজিটা করলো, কি আর বলবো। দাঁড়া, আমরাও দেখা যাবো। ওই যদি 420 হয় আমরা মাস্টার পিস করতে। শোন, আমরা সাব্বির ভাইয়ের কাছে যাবো। আরে রিয়ান, আশফাক, কি অবস্থা? অনেকদিন পরে হঠাৎ অফিসে। ভালো? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা নির্বাচনের? কি অবস্থা? এই তো ভাই আপনার দোয়া থাকলে জিতে যাবো ভাই। তাই? কিন্তু ভাই একটা ছোট জরুরি কথা ছিল ভাই। কি জরুরি কথা? ভাই ওই যে রিয়ন ভাই তো ভাই এলাকার পোলাপাইন আপনার বিরুদ্ধে উস্কায়া ভাই আপনার পরটা রিয়ন ভাই দখল করতে চাইছে। রিয়ন? হ্যাঁ ভাই রিয়ন ভাই। রিয়ন তো এই ধরনের কথা কাজ করার কথা না, কারণ ওকে আমি আমার নিজের হাতে তৈরি করছি, পলিটিক্যাল আমি নিয়ে আসছি। সে আমার বিরুদ্ধে এই ধরনের কাজ করবে এটা আমার বিশ্বাস হয় না। এখন ভাই আমরা নিজের চোখে যা দেখতেছি আর শুনতেছি ভাই, ওটা আমরা কিভাবে অস্বীকার করি ভাই? করার নেই। ওই যে ধরনের কাজ কখনোই করবে না, এটা আমার বিশ্বাস। ওর প্রতি একটা খুব বিশ্বাস আমার, এটা কখনো। কিন্তু ভাই আপনি দৃষ্টি পর্যবেক্ষণ করে দেখেন। ঠিক আছে, তোমরা বলছো, শুনলাম, দেখি আর এটা কতটুকু সত্যতা, কতটুকু এটা আমি দেখবো। ভাই আপনি একটা পর্যবেক্ষণ করে দেখেন। বলছো, ধন্যবাদ। ঠিক আছে, আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর আমরাই পোলাপাইনেরা বোতল মারাবো। সাব্বির ভাই ভাববো রিয়নে বোতল মারছে, বোতল মারাইছে। তাইলে খেলা হবে। হ্যাঁ জি ভাই, রিয়নে আমাকে অ্যাটাক করে। কি বলেন ভাই? হ্যাঁ, অত নমিনেশন বাদ দিয়ে দিব। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ আমি সভাপতি বলছি। হ্যাঁ, রিয়ানের কোনো নির্বাচন হবে না, আর নমিনেশন বাদ দিয়ে দিতে হবে। ওই আমাকে অ্যাটাক করেছে, লোকজন দিয়ে, পকেটে পোলাপান দিয়ে আমাকে অ্যাটাক করেছে, বোতল টিলা মেরেছে। হ্যাঁ, আর নমিনেশন বাদ দিয়ে দেন। পরে রিয়ন বাদ, নাহিদ গুলো জিতবো না, আমরা জিতবো। বাহ। আমরা
ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমাদের? নির্বাচন কি মনে হচ্ছে? আয় মাল্লাটা দে ভাই। আরে এটা আবার কি দরকার ছিল? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আরে কি অবস্থা রেহান? ভালো? আর এটা কি দরকার ছিল আবার? তো নির্বাচন তোমাদের কি মনে হয় নির্বাচনটা? দেখা যাক কি হয় ভাই। তোমাদের মনে হয় সুস্থ হয়েছে তো নাকি নির্বাচন? হ্যাঁ, তো সবার মনে হয় মন খারাপ কিন্তু তো তোমাদের মাঝে এখনই আমি ফলাফল ঘোষণা করবো, ঠিক আছে? ফলাফল ঘোষণা করবো আমি এখন তোমাদের মধ্যে। নির্বাচনের ফলাফল হচ্ছে নাহিদ পাইছে 4503 ভোট। রেহান পাইছে কি মনে হয়? রেহান পাইছে 8900। ভাই আজকে তোমার দিন প্রপোজ করে লাভ। ভয় পারবো প্রপোজ করতে? দেখছস কি নার্ভাস? মনে হইতেছে বাঘের মুখে হাত দিব। তবে তো সরি ব্যাটারি আজকে অফ হয় না। বেচারা ভাই, ওই দেখো ভাবি আসতেছে। আমি মানে আমার ছোট ভাইরা বলতেছিল আর কি, তুমি আমাদের ভাবি হবা। আই লাভ ইউ। ও রিয়েলি? ইউ লাভ মি? ইয়া। তুমি একটা অ্যান্সার চাও? হ্যাঁ। চোখটা বন্ধ করো। ফটকা 420। তুমি কিভাবে ছাত্র নেতা হয়েছো সেটা আমি সব জানি। তুমি আমার সাথে 420 করতে আসছো? পারলে তোমার সামনে বললে আরো একটা থাপ্পড় খাবা। 420 কোথাকার। ভাই, তোমার কিসমতটাই খারাপ। তুমি আগের বারও থাপ্পড় খাইলা, এবারও থাপ্পড় খাইলা। অ্যাকচুয়ালি আই ফিল সরি ফর ইউ, বাট বেটার লাক নেক্সট টাইম।